জীবনে এমন কিছু মানুষ আছে যারা বাইরে থেকে হাসে কিন্তু ভেতরে ভেতরে প্রতিদিন একটু একটু করে ভেঙে যায়। যাদের জীবনের দুঃখ বেশি, আজকের এই কথাগুলো শুধু তাদের জন্য। হয়তো আপনি অনেক কষ্ট লুকিয়ে রেখেছেন, হয়তো আপনার চোখের জল কেউ দেখে না, হয়তো আপনি এমন কিছু যুদ্ধ লড়ছেন যার কথা কাউকে বলতেও পারেন না। মানুষ আপনার হাসি দেখে কিন্তু আপনার না ঘুমানো রাতগুলো দেখে না। মানুষ আপনার সাফল্য দেখে কিন্তু সেই সাফল্যের পেছনে কত অপমান, কত ব্যর্থতা, কত কান্না লুকিয়ে আছে সেটা জানে না। কখনো কি মনে হয়েছে সবে আপনাকে ভুল বুঝছে? কখনো কি এমন হয়েছে আপনি সবার জন্য এত কিছু করলেন অথচ প্রয়োজনের সময় কাউকে পাশে পেলেন না? যদি এমন হয়ে থাকে তাহলে বিশ্বাস করুন, আপনি একা নন। এই পৃথিবীতে অসংখ্য মানুষ আছে যারা প্রতিদিন নিজের ভাঙা হৃদয় নিয়ে বেঁচে থাকে। কিছু মানুষ ভালোবাসার মানুষকে হারিয়েছে, কিছু মানুষ পরিবারের অবহেলায় কষ্ট পায়, কিছু মানুষ অর্থের অভাবে স্বপ্নগুলোকে মেরে ফেলেছে, আবার কিছু মানুষ নিজের কাজের মানুষের বিশ্বাসঘাতকতায় ভেতর থেকে শেষ হয়ে গেছে। দুঃখের সবচেয়ে কঠিন বিষয় হলো এটা বাইরে থেকে দেখা যায় না। যে মানুষটা প্রতিদিন সবার সামনে হাসছে সে হয়তো রাতে বালিশ ভিজিয়ে কাঁদছে। যে মানুষটা সবাইকে সাহস দেয় সেই হয়তো নিজেই ভীষণ অসহায়। জীবন কখনো কখনো এত কঠিন হয়ে যায় যে মনে হয় আর পারছি না, মনে হয় সব কিছু ছেড়ে চলে যাই, মনে হয় এই পৃথিবীতে আমার জন্য কিছুই নেই। কিন্তু আজ একটা কথা মনে রাখুন, আপনি যত বড় কষ্টের মধ্যে থাকুন না কেন, আপনার গল্প এখানে শেষ নয়। কারণ জীবনের সবচেয়ে অন্ধকার রাতের পরেই সূর্য ওঠে। আজ যে কষ্ট আপনাকে কাঁদাচ্ছে, একদিন সেই কষ্টই আপনাকে শক্তিশালী মানুষ বানাবে। আপনি কি জানেন সবচেয়ে শক্ত মানুষ কারা? যারা কখনো কাঁদেনি, তারা নয়। সবচেয়ে শক্ত মানুষ তারা যারা হাজারবার ভেঙে পড়েছে কিন্তু আবার দাঁড়িয়েছে, যারা অপমান সহ্য করেছে তবুও এগিয়ে গেছে, যারা হার মেনেও আবার নতুন করে শুরু করেছে। আপনি যদি আজ কষ্টের মধ্যে থাকেন তাহলে বুঝবেন জীবন এখনো আপনাকে তৈরি করছে। একটি হীরা যেমন প্রচুর চাপ সহ্য করতে মূল্যবান হয়, তেমনি একজন মানুষও কঠিন সময় পার করেই পরিণত হয়। হয়তো আজ আপনার পাশে কেউ নেই, হয়তো আপনার ফোনে খোঁজ নেওয়ার মতো মানুষ নেই, হয়তো আপনার কষ্টের গল্প শোনার মতো কাউকে খুঁজে পাচ্ছেন না। তবু একটা কথা মনে রাখবেন, আপনার মূল্য মানুষের উপস্থিতি দিয়ে নির্ধারিত হয় না। মানুষ আপনাকে ছেড়ে যেতে পারে, বন্ধুরা বদলে যেতে পারে, সম্পর্ক ভেঙে যেতে পারে, কিন্তু আপনার ভেতরের শক্তি যদি বেঁচে থাকে তাহলে আপনি আবার সব কিছু গড়ে তুলতে পারবেন। জীবনের সবচেয়ে বড় ভুল হলো নিজের মূল্য অন্যের আচরণ দিয়ে মাপা। কেউ আপনাকে গুরুত্ব দেয়নি বলে আপনি মূল্যহীন নন, কেউ আপনাকে ভালোবাসেনি বলে আপনি ভালোবাসার অযোগ্য নন, কেউ আপনাকে বুঝতে পারেনি বলে আপনি ভুল নন। মনে রাখবেন, অনেক সময় পৃথিবী সেরা মানুষদেরও দেরিতে চিনতে পারে। যাদের হৃদয় ভালো তাদের জীবন প্রায় কঠিন হয়, কারণ তারা মানুষকে সহজে বিশ্বাস করে, তারা অন্যের জন্য নিজের সুখ ত্যাগ করে, তারা কাউকে কষ্ট দিতে চায় না, আর এই কারণে তারা বারবার আঘাত পায়। কিন্তু ভালো মানুষ হওয়া কোনো দুর্বলতা নয়, এটা আপনার সবচেয়ে বড় শক্তি। হয়তো আজ আপনি ক্লান্ত, হয়তো অনেকদিন ধরে যুদ্ধ করতে করতে আপনি অবসন্ন, হয়তো মনে হচ্ছে আর কোনো আশা নেই। কিন্তু একটা ছোট্ট প্রশ্ন করি, আপনি এতদিন টিকে আছেন কিভাবে? এত কষ্টের পরে আপনি এখনো বেঁচে আছেন কেন? কারণ আপনার ভেতরে এমন একটি শক্তি আছে যা আপনি নিজেও পুরোপুরি জানেন না। যে শক্তি আপনাকে বারবার উঠতে সাহায্য করছে, যে শক্তি আপনাকে এখনো হাল ছাড়তে দেয়নি। জীবনে কিছু ক্ষত কখনো পুরোপুরি সারে না, কিছু স্মৃতি আজীবন ব্যথা দেয়, কিছু মানুষকে ভুলে যাওয়া যায় না, কিন্তু তবুও জীবন থেমে থাকে না। নদী যেমন পাথরের বাতি পেয়েও নিজের পথ খুঁজে নেয়, তেমনি মানুষ একদিন নিজের নতুন পথ খুঁজে পায়। আজ যদি আপনার চোখে জল থাকে, কাঁদুন, কারণ কান্না দুর্বলতার চিহ্ন নয়। কান্না প্রমাণ করে আপনার হৃদয় এখনো বেঁচে আছে। কিন্তু কান্নার পর আবার উঠে দাঁড়ান, আবার চেষ্টা করুন, আবার নিজের স্বপ্নগুলোকে জাগিয়ে তুলুন। কারণ পৃথিবীর ইতিহাসে এমন কোনো সফল মানুষ নেই যে কখনো ব্যর্থ হয়নি, এমন কোনো শক্ত মানুষ নেই যে কখনো ভাঙেনি, এমন কোনো বিজয়ী নেই যে কখনো হেরে যায়নি। তাই আপনার হার মানে শেষ নয়, আপনার ব্যর্থতা মানে শেষ নয়,
আপনার বর্তমান কষ্টও শেষ নয়। এটা শুধু আপনার জীবনের একটি অধ্যায়, পুরো বই নয়। একদিন এই সময়টাকে মনে করে আপনি অবাক হবেন, ভাববেন এত কষ্টের মধ্যে আমি টিকেছিলাম, আমি হার মানিনি, আমি ভেঙেও পড়িনি, শেষ হয়ে যায়নি। সেদিন আপনি নিজের উপর গর্ব করবেন। তাই আজ নিজেকে একটি প্রতিশ্রুতি দিন, আমি হাল ছাড়ব না, আমি নিজের স্বপ্নকে মেরে ফেলব না, আমি অন্যর অবহেলায় কারণে নিজের মূল্য ভুলে যাব না, আমি আমার দুঃখকে আমার পরিচয় হতে দেব না। কারণ আমি শুধু আমার কষ্ট নই, আমি তার চেয়ে অনেক বেশি কিছু। আপনার ভেতরে এখনো সম্ভাবনা আছে, এখনো আলো আছে, এখনো নতুন শুরু করার সুযোগ আছে। তাই জীবনের এই কঠিন সময়টাকে শেষ সত্য বলে বিশ্বাস করবেন না। অন্ধকার যতই গভীর হোক, আলো আসবেই। আর আপনি আপনি যত ভাঙা অনুভব করুন না কেন, আপনার ভেতরে এখনো বেঁচে থাকার, জয়ী হওয়ার এবং নতুন করে শুরু করার শক্তি রয়েছে। তাই মাথা উঁচু করে দাঁড়ান, নিজেকে বিশ্বাস করুন, নিজের যন্ত্রণাকে শক্তিতে পরিণত করুন। কারণ এই পৃথিবী এখনো আপনার গল্পের শেষ অধ্যায় পড়েনি। সবচেয়ে সুন্দর অধ্যায়টি হয়তো এখনো লেখা বাকি।